হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। নবরাত্রি মার্চ 2025 স্টার্ট হচ্ছে 30th অফ মার্চ অ্যান্ড 6th এপ্রিল হচ্ছে রামনবমী। চৈত্র নবরাত্রি বসন্তকালে পালন করা হয়ে থাকে। এই সময় মা দুর্গাকে বাসন্তী রূপে পূজা আরাধনা করা হয়ে থাকে। নবরাত্রির এই 9টি দিন খুবই পাওয়ারফুল আর ভীষণ ভালো একটা সময় হয়ে থাকে শক্তির উপাসনা আর মায়ের অসীম কৃপা পাওয়ার জন্য। মান্যতা আছে এই 9টি দিন মা এই পৃথিবীতে বিরাজমান থাকেন আর আমাদের কর্মকে মাইনুটলি অবজার্ভ করে থাকেন। এইবারের নবরাত্রি রেবতী নক্ষত্রতে পড়েছে আর মায়ের আগমন গজে মানে হাতিতে। প্ল্যানেট রাহু সিগনিফাই করে এলিফ্যান্টকে অ্যান্ড রাহু ইজ কন্ট্রোলড বাই মুন অ্যান্ড মার্চ। মুন ইজ মা অ্যান্ড মার্চ ইজ পাওয়ার অ্যান্ড এনার্জি। এখন মা নিজেই যখন রাহু মানে হাতিতে সাওয়ার করে ধরতিতে আসছেন, তো ন্যাচারালি নিজের পজিটিভ পাওয়ার অ্যান্ড এনার্জি দিয়ে রাহুকে কন্ট্রোল করে নেবেন। মায়ের কাছে তো আমাদের এটাই বিশ্বাস আর প্রার্থনা থাকবে। সো নো নিড টু ওয়ারি, নিশ্চিন্তে থাকো, শুধু ভালো কর্ম করে যাও। যখন যখন মায়ের আগমন হাতিতে হয়ে থাকে, এটা ভীষণই অসপিসিয়াস অ্যান্ড পজিটিভ ইন্ডিকেশন। সবার লাইফে ওয়েলথ, অ্যাবান্ডেন্স, প্রসপ্যারিটি, গ্রোথ, অপরচুনিটি এসে থাকে। ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্রাকচার স্ট্রং হয়ে থাকে। রেন ভালো হওয়ার জন্য এগ্রিকালচারাল কাল্টিভেশনও ভালো হয়ে থাকে। মায়ের ব্লেসিংস পাওয়ার জন্য কি কি রেমেডি বা রিচুয়ালস প্র্যাকটিস করা যেতে পারে চলো একটু চট করে বলে দিই। 1 নম্বরে বলবো ঘিয়ের একটা প্রদীপ জ্বালাতে হবে 2টো লং দিয়ে, লবঙ্গ অ্যাড করে। নাম্বার 2তে বলবো মা দুর্গার নাম রিপিটেডলি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, সেটা 32 নেম হোক বা 108 নাম হোক। 3rd মন্ত্র বলা যেতে পারে ওম দুম দুর্গায়